কিন্তু রুমটার ইউএসপি কি সেটা এখন তোমাদের দেখাচ্ছি। এই যে পর্দাটা সরালে পরেই এই যে দেখতে পাচ্ছ ভিউটা দেখো, শুধু ভাড়া কিরকম শুরু হয়। তো এই মুহূর্তে রয়েছি 403 নম্বর ডবল বেডরুমের সামনে, এসি রুম, বাসপাটি রান্না করার ব্যবস্থা আছে, জায়গা আছে, ব্যবস্থাও আছে বাসপাটির। এবার চলো তোমাদের সাথে এই রুমের ওয়াশরুমটা শেয়ার করি। তো এই মুহূর্তে রয়েছি 402 নম্বর এসি ডিলাক্স রুমের সামনে। তোমাদের সাথে এখন রেস্টুরেন্টটা শেয়ার করছি এই হোটেলে। বাস পার্টি এলেও রান্না করে খেতে পারবে। বা এই হোটেলটার লোকেশনটা কি নিউ দীঘায়। তো এই মুহূর্তে রয়েছি 301 নম্বর সুইট রুমের সামনে। তো লিফট দিয়ে এখন চলে যাব। হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি হোটেল ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ দীঘায়। নিউ দীঘায় হোটেল আরবি রেসিডেন্সির সামনে, একদম বাজেট ফ্রেন্ডলি একটা স্ট্যান্ডার্ড হোটেল। তো আমার এই ভিডিওটা তোমরা হোটেলের রুম, ওয়াশরুম থেকে শুরু করে কী কী ফেসিলিটি আছে, কীভাবে বুক করবে, কী ভাড়া, মোটামুটি সব কিছুই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। তো প্রথমে বলি এই হোটেলটার লোকেশানটা কি নিউ দীঘায়। এই যে সোজা রাস্তাটা সামনেই হেলিপ্যাডের মাঠ। হেলিপ্যাডের মাঠ থেকে একটু এগিয়ে এলেই তোমরা 3-4টে হোটেল পরেই তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে হোটেল আরবি রেসিডেন্সি। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডটা দিয়েও ডান দিকে গেলে সি বিচ। এখান থেকে হাঁটা পথে সি বিচ হচ্ছে গিয়ে 7-8 মিনিট হবে। তো চলো ভেতরে যাই হোটেলটার। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেলটি রিসেপশন এরিয়ায়। যথেষ্ট বড় খোলামেলা একটা রিসেপশন এরিয়া, বিরাট বড় একটা এলইডি রয়েছে। এটা রিসেপশন কাউন্টার, এখানে তোমাদের চেক ইন করতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সুন্দর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্লোর রয়েছে। আর এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চেক ইন প্রসেসের সময় তোমরা চাইলে এখানে বসে ওয়েট করতে পারবে। ওপরে দেখো কি সুন্দর রিসেপশন, এই কত সুন্দর ফল সিলিং এবং আলোর কাজ রয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে। ফায়ার সেফটির ব্যবস্থাও রয়েছে। আর এই দিকে রয়েছে রেস্টুরেন্ট। তো বন্ধুরা, এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরে তোমাদের সাথে এখন রেস্টুরেন্টটা শেয়ার করছি এই হোটেলে। এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট, এই মেন এন্ট্রান্স দিয়ে আমি ঢুকেছি। সোজা এসে এই যে ধাক্কা খাচ্ছে দেওয়াল, ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম, এখানে বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ সুন্দর। এখানে রয়েছে সুন্দর বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। এখনও সব চেয়ার টেবিল সাজানো নেই, কিন্তু বেশ বড় জায়গা রয়েছে। বাস পার্টি এলে এই সাইডে রান্নার ব্যবস্থা আছে, এই যে এইসব জায়গাগুলো খুলে দেবে। তো মোদ্দা কথা, বাস পার্টি এলেও রান্না করে খেতে পারবে। বা এমনি তোমরা যদি আসো এখানে, মানে খাওয়া দাওয়া অর্ডার দিলে পেয়ে যাবে। অথবা কাঁচামাল যদি নিয়ে আসো তখনও এদেরকে বললে দাদারা রান্না করে দেবে। তো এইবার চলো বন্ধুরা, তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি। এই যে লিফট, আর এইদিকে রয়েছে সিঁড়ি। তো লিফট দিয়ে এখন চলে যাব ওপরে, ওপরে গিয়ে তোমার সাথে রুম শেয়ার করব। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এলাম 4th ফ্লোরে আরবি রেসিডেন্সির। প্রথমে তোমাদের সাথে করিডোরটা শেয়ার করি। দেখো কি সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ঝা চকচকে একটা করিডোর রয়েছে, দু সাইডের রুম। তো এই মুহূর্তে রয়েছি 402 নম্বর সিঙ্গেল বেডেড এসি ডিলাক্স রুমের সামনে। এই যে ভেতরে ঢুকলাম ক্যামেরাটা নিয়ে, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মস্ত বড় একটা কিং সাইজের বেড রয়েছে, দারুণ। ওপরে রয়েছে টাওয়াল এবং বাথ কিট দিয়েছে, এসির রিমোট রয়েছে। আর এই যে বেডটা দেখো, পেছনে একটা বড় জানালা রয়েছে, তার উপরেই রয়েছে মাথার উপরে এসি এবং ছাদে ফল সিলিংয়ের কাজটা দেখো, একদম ফাটাফাটি লাগছে। কিন্তু একটা পাখা রয়েছে, এদিকেও জানালা কাম একটা ব্যালকনি রয়েছে, দেখাচ্ছি। বিফোর দ্যাট তোমাদেরকে রুম টুরটা করিয়ে নিই। এদিকে রয়েছে দেখো একটা বড় এলইডি। এখানে রয়েছে রেডি হওয়ার জন্য বিরাট বড় একটা মিরার। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিলাম, সুন্দর একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। মিডিয়াম সাইজের রুম, কিন্তু রুমটার ইউএসপি কি সেটা এখন তোমাদের দেখাচ্ছি। এই যে পর্দাটা সরালে পরেই এই যে দেখতে পাচ্ছ ভিউটা দেখো, শুধু
মানে দীঘাতে এরকম সুন্দর ভিউওয়ালা হোটেল কিন্তু খুব কম আছে। এই যে ব্যালকনিতে এলাম, দেখো ভিউটা, দারুণ ভিউ কিন্তু। এখানে বাচ্চাদের পার্ক আছে, আর ওই যে দেখতে পাচ্ছ হেলিপ্যাডের মাঠ, বাস পার্কিং করা রয়েছে। ওই রাস্তাটা দিয়ে সোজা চলে আসতে হবে হোটেল আরবি রেসিডেন্সিতে। সামনে পার্কিংয়ের জায়গা রয়েছে, দারুণ একটা ফাটাফাটি ভিউ রয়েছে কিন্তু এই রুমটায়। এই দিকটাতে একটা ছোট তাক মতো করা আছে, এখানে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। ফ্লোরটা দেখো, ফ্লোরটাও কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। এই সাইড থেকে রুমটার ভিউ দেখো। এবার চলো তোমাদের সাথে এই রুমের ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুম শেয়ার করার আগে যেটা দেখাচ্ছি, একটা কমন স্পেস রয়েছে সেখানে, এখানে হ্যান্ড বেসিনটা রয়েছে, এখানেও একটা ছোট মিরর দিয়েছে। এবার ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, মডার্ন স্টাইলে কমোড রয়েছে, ওপরে রয়েছে দেখো গিজার, এই যে শাওয়ার এবং বালতি মগ তো রয়েছে। এখানে সাবান টাবান রাখার একটা জায়গা করে দিয়েছে, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। তো দারুণ স্ট্যান্ডার্ড একটা ওয়াশরুম, সাথে একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স ক্যাটাগরির এসি রুম। তো এরকম রুমে থাকতে হলে, এরকম সুন্দর ভিউওয়ালা, তোমাদেরকে চলে আসতে হবে হোটেল আরবি রেসিডেন্সিতে। এবার চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। তো এই মুহূর্তে রয়েছি 403 নম্বর ডবল বেডরুমের সামনে, এসি রুম। এই রুমটার ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই সাইডে একটা কিং সাইজের বেড রয়েছে, 3 জন এখানে শুতে পারবে। দারুণ কোয়ালিটির বেডটা। ওখানে রয়েছে এলইডি, ওপরে রয়েছে এসি, পিছনে বিরাট বড় একটা জানালা রয়েছে, দেখে বুঝতেই পারছো আশা করি। আর সিলিংটাও দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো ওপরে পাখা রয়েছে। এবং এই সাইডটায় এই দিকেও কিন্তু একটা বেড রয়েছে, বড় কিং সাইজের বেড। এখানে বাথকিট প্রোভাইড করা হয়েছে, এসি রিমোট রয়েছে, দেখে নাও বেডটা তোমরা। এখানে 3 জন, আর এই বেডে 3 জন, মোট 6 জন ম্যাক্সিমাম এই রুমে থাকতে পারবে। আর মাঝখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এই যে দেখা যাচ্ছে, সুন্দর বড় একটা মিরর রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে, একটা ছোট ডেস্ক মতো রয়েছে। ফ্লোরটা দেখিয়ে দিই তোমাদেরকে, আগের রুমটার মতোই ফ্লোরটা। এবার তোমাদের সাথে ওয়ার্ড্রপটা শেয়ার করি। দেখো এখানে একটা বিরাট বড় ওয়ার্ড্রপ রয়েছে, এই যে খুলে দেখালাম, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এবং হোটেলের কিছু নিয়মাবলী দরজার পেছনে দেওয়া রয়েছে, ফোন নাম্বার রয়েছে, এখানে ফোন করলে তোমরা রুম সার্ভিস পেয়ে যাবে। জামা কাপড় টানানোর হ্যাঙ্গার রয়েছে। তো মোদ্দা কথা, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডবল বেডেড রুম। এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে আরবি রেসিডেন্সিতে। তো এবার চলো এই রুমটার ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এখানে একটা মডার্ন কমোড রয়েছে, ওপরে রয়েছে গিজার, শাওয়ার, এখানে রয়েছে মিরর, এখানে হ্যান্ড বেসিন। ফ্লোরটা দেখো, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সাথে বেশ ভালো কোয়ালিটির একটা ডবল বেডেড রুম। এবার চলো আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি, এবং তারপরে হোটেলের স্টাফের সাথে কথা বলে বাদবাকি ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। তো এই মুহূর্তে রয়েছি 301 নম্বর সুইট রুমের সামনে। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, ঢুকেই প্রথমে একটা কমন এরিয়া রয়েছে। সুইট রুমের ভেতরে 119A নম্বর একটা রুম রয়েছে, এবং এখানে একটা রুম রয়েছে, এখানে রয়েছে বেসিন, মিরর, আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে। কমন এরিয়াটাতেও দেখো সুন্দর একটা ফল সিলিংয়ের কাজ করা আছে, পাখা রয়েছে। কমন এরিয়া হয়ে দুটো রুম রয়েছে। তো প্রথমে 119A নম্বর রুমটার ভেতরে যাচ্ছি। এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। মস্ত বড় একটা কিং সাইজের বেড রয়েছে, 3 জন এখানে শুতে পারবে। ওপরে সিলিংটার কাজ দেখো, দারুণ, পাখা রয়েছে। ওই সাইডে একটা বিরাট বড় জানালা রয়েছে, জানালাটা খুললে সুন্দর বাচ্চাদের ওয়াটার পার্কের ভিউটা পেয়ে যাবে তোমরা। এটা কিন্তু নন এসি রুম,
নন এসি সুইট রুম, সেম ক্যাটাগরির 101 নম্বর নিচে একটা রুম আছে, গেস্ট থাকার জন্য দেখাতে পারছি না, ওটা এসি সুইট রুম। এখানে এদিকে রয়েছে এলইডি, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বিরাট বড়, এই যে দেখে নাও। এদিকে রয়েছে মিরার, আর ফ্লোরটা অন্য রুমগুলোর মতো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। তো এই রুমে কিন্তু ওয়াশরুম নেই, বাইরেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই যে কমন এরিয়া দিয়ে এইখানে একটা ওয়াশরুম রয়েছে। এই যে ভেতরে ঢুকলাম, দেখো মডার্ন স্টাইলে কোমোড রয়েছে, বালতি, এখানে সাবান টাবান রাখার জায়গা, ওপরে রয়েছে শাওয়ার, গিজার। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এবার চলো আরেকটা রুম তোমাদের সাথে দেখাই, সুইট রুমে 119B এই রুমটার ভেতরে। এই যে ঢুকলাম, ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখো এই রুমেও দারুণ একটা কিং সাইজের বেড রয়েছে, আগের রুমটার মতোই সেম আইডেন্টিক্যাল বলা যেতে পারে। সিলিংটা দেখিয়ে দিলাম, পাখা রয়েছে, এদিকে রয়েছে জানালা প্লাস ব্যালকনি দেখাচ্ছি। এখানে রয়েছে একটা এলইডি, নিচে রয়েছে ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপটা দেখে নাও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড একটা রুম। এবার এই রুমের এই যে ব্যালকনিতে এলাম, ভিউটা দেখো খুব সুন্দর, এই যে বাচ্চাদের পার্কটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ রয়েছে। আর এইদিকে চলে যাচ্ছে হেলিপ্যাডের মাঠ হয়ে নিউ দীঘা সি বিচ। তো এই রুমের একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, সেটা দেখাই। তো তার আগে এখানে রয়েছে একটা বিরাট বড় মিরার দেখতে পাচ্ছ, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এই যে ওয়াশরুমটা ভেতরে ঢুকলাম, এটা একটা ছোট ওয়াশরুম দেখাচ্ছি। এই যে দেখো মডার্ন কোমোড রয়েছে, ছোট্ট ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা এবার চলো রিসেপশনে গিয়ে হোটেলের স্টাফের সাথে কথা বলে বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি আরবি রেসিডেন্সি নিউ দীঘার রিসেপশন কাউন্টারে। রিসেপশনে যিনি দাদা রয়েছেন, দাদার সাথে একটু কথা বলে নিই, আমার আর 5টা হোটেল ভিডিওর মতো। তো দাদা নমস্কার। আপনার নামটা কি? আমার নাম বিল্টু। বিল্টু দা আপনার হোটেল নামটা কি একবার আপনার মুখ থেকে বলে দিন। আরবি রেসিডেন্সি। আচ্ছা, লোকেশনটা তো আমি বলেছি, একটু আপনার মুখ থেকে একবার বলে দিন লোকেশনটা। আপনার কিভাবে পৌঁছাবে? দীঘায় তো হাজারটা হোটেল। আপনার জাহাজবাড়ি থেকে জাহাজবাড়ি উল্টো দিক থেকে ঢুকে কিছুটা আছে, হেঁটে আসলে হেলিপ্যাড মাঠ, একটু এগোলেই লেজার পার্কের সামনে। তো এবার যেটা জিজ্ঞাসা করবো, দর্শকরা যেটা জানতে চায়, আপনার হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে? ধরুন ফ্রি ওয়াইফাই, পার্কিং ফ্রি, এইসব জাতীয় কি ফ্যাসিলিটি পার্কিং আছে? তো ফ্রি আছে। ওয়াইফাইটা কি ফ্রি আছে প্রতি ফ্লোরে? না, অনলি ফর গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আছে, প্রতি ফ্লোরে এখনো হয়নি, পরে হয়তো হবে। পরের দিকে হবে। আচ্ছা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? আমাদের যেরকম অর্ডার দেবেন সেরকম হিসেবে রেস্টুরেন্টে। আচ্ছা, কেউ যদি কাঁচা মাংস এনে দেয় রান্না করে দেবেন? হ্যাঁ, কেউ যদি পছন্দের মতো মাছ মাংস কিনেও নিয়ে আসে আমরা রান্না করে দেবো। বাসপাটি অ্যালাউ করেন? হ্যাঁ, বাসপাটি রান্না করার ব্যবস্থা আছে, জায়গা আছে, ব্যবস্থাও আছে বাসপাটির। বা খুব দারুণ। বাসপাটিরও বন্ধুরা, বাসপাটি তোমরা নিয়ে এলো, সুন্দর বড় হোটেল আছে, ফুল হোটেল বুক করে রান্না বান্না করে যেমন বাসপাটি আর কি যেটা হয় সেটা করে নিতে পারবে। অ্যাডাল্ট কাপল যদি আসে অ্যালাউ করো? আই কার্ড যদি থাকলে 18+ হয়ে গেলে অ্যালাউ। আচ্ছা, আর এখনকার দিন ধরো আমি সিঙ্গেল পার্সন আছি, ব্লগিং করি, আমি একাই এসেছি, এরকম একা আসলে অ্যালাউ করো তোমাদের হোটেলে? আই কার্ড যদি থাকে? আই কার্ড থাকলেও খুব ডিটেলস জানাবো, ডিটেলস জেনে বাড়ির লোকের সাথে মনে কথা বলে তাহলে অ্যালাউ করবে। ভাড়া কিরকম শুরু হয়? একটা কত থেকে কত অবধি? নরমাল নন এসি ধরে রাখুন 500 থেকে 900 পর্যন্ত থাকে। 500 থেকে 900 অফ টাইমে? অফ টাইম সবকিছু নিয়ে বলছি। আচ্ছা, সিজনে অফ সিজনে বাড়ে কমে তো। আচ্ছা, সেটা সব হোটেলেই হয়, সব জায়গায় হয়। 500 থেকে 900 নন এসি থাকে। আচ্ছা, এবং 1000 থেকে 1500 এসি থাকে। আচ্ছা আচ্ছা, একদম। হোটেলটা বুক করবো কি করে? আপনাদের হোটেলের কার্ডটা একটু দিয়ে। তো দাদাকে ধন্যবাদ কার্ডটি দেওয়ার জন্য। এই কার্ডের ছবি এই মুহূর্তে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এই নাম্বারে ফোন করে দাদাদের কাছে যেই রুমটা তোমার পছন্দ হবে, আমার দেখানো রুম বা অন্য রুমও ছবি চাইলে তোমাদেরকে দিয়ে দেবে, সেই ছবি দেখে নিয়ে তথ্যটা ভেরিফাই করে নিজের দায়িত্বে বুকিং করে নেবে। দাদাদের কাছ থেকে আরও ডিটেলস জানতে চাইলে দাদারা জানিয়ে দেবে। তো সব কিছু জেনে নিয়ে তোমরা চলে আসতে পারো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি নিউ দীঘায় একটা দারুণ হোটেলে। তো দাদাকে ধন্যবাদ এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো।